হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিবলিওফিলস ই ক্লাসরুম। ট্রান্সলেশন সিরিজের এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 4 অধ্যায়ের একটা বাংলা প্যাসেজ তোমাদের ট্রান্সলেশন করে দেখাবো এবং সেই ইংলিশ ট্রান্সলেটেড প্যাসেজের ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলোর মিনিং, অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ সিনোনিমস নিয়ে ডিসকাস করব। তো চলো ফার্স্টে একবার প্যাসেজটা পড়ে নেওয়া যাক। ইন্দ্রনাথ ইউরোপে কাটিয়েছেন অনেক দিন, বিশেষ খ্যাতি পেয়েছেন সায়েন্সে, যথেষ্ট উঁচু পদে প্রবেশের অধিকার তার ছিল। ইউরোপীয় অধ্যাপকদের প্রশংসাপত্র ছিল উদার ভাষায়। ইউরোপে থাকতে ভারতীয় কোনো একজন পলিটিক্যাল বদনামির সঙ্গে তার কদাচিৎ দেখা সাক্ষাৎ হয়েছিল। দেশে ফিরে এলে তারই লাঞ্ছনা তাকে সকল কর্মে বাধা দিতে লাগল। অবশেষে ইংল্যান্ডের খ্যাতনামা কোনো বিজ্ঞান আচার্যের বিশেষ সুপারিশে অধ্যাপনার কাজ পেয়েছিলেন, কিন্তু সে কাজ অযোগ্য অধিনায়কের অধীনে। অযোগ্যতার সঙ্গে ঈর্ষা থাকে প্রখর, তাই তার বৈজ্ঞানিক গবেষণার চেষ্টা উপরওয়ালার হাত থেকে ব্যাঘাত পেতে লাগলো পদে পদে। শেষে এমন এক জায়গায় তাকে বদলি হতে হলো যেখানে ল্যাবরেটরি নেই। বুঝতে পারলেন এদেশে তার জীবনে সর্বোচ্চ অধ্যাবসায়ের পথ অবরুদ্ধ। একই প্রদক্ষিণ পথে অধ্যাপনার চিরাভ্যস্ত চাকা ঘুরিয়ে অবশেষে কিঞ্চিৎ পেনশন ভোগ করে তিনি জীবনলীলা সংবরণ করবেন, নিজেই এই দুর্গতির আশঙ্কা তিনি কিছুতেই স্বীকার করতে পারলেন না। তিনি নিশ্চিত জানতেন অন্য যে কোনো দেশে সম্মান লাভের শক্তি তার প্রচুর ছিল। So that's the complete Bengali passage. Now we shall move forward to sentence-wise translation. First sentence, ইন্দ্রনাথ ইউরোপে কাটিয়েছেন অনেক দিন, বিশেষ খ্যাতি পেয়েছেন সায়েন্সে। Indranath has spent many years in Europe and had made a name for himself in scientific circles. Next sentence, যথেষ্ট উঁচু পদে প্রবেশের অধিকার তার ছিল। He was qualified enough to hold exalted positions there. Exalted means higher, elevated, eminent, etc. Then, ইউরোপীয় অধ্যাপকদের প্রশংসাপত্র ছিল উদার ভাষায়। European scholars showered encomium on him in profusion. Encomium means enthusiastic praise, আর in profusion means in abundance. পরের সেন্টেন্স, ইউরোপে থাকতে ভারতীয় কোনো একজন পলিটিক্যাল বদনামির সঙ্গে তার কদাচিৎ দেখা সাক্ষাৎ হয়েছিল। দেশে ফিরে এলে তারই লাঞ্ছনা তাকে সকল কর্মে বাধা দিতে লাগলো। এখানে পলিটিক্যাল বদনামি বলতে পলিটিক্যাল সাসপেক্টের কথা বলা হচ্ছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ব্রিটিশ। তো এইটার ইংলিশ ট্রান্সলেশন এইরকম হতে পারে, বাট while in Europe he had happened to meet an Indian political suspect, on which ground he found when he came back home that every door to advancement was closed against him. পরের সেন্টেন্স, অবশেষে ইংল্যান্ডের খ্যাতনামা কোনো বিজ্ঞান আচার্যের বিশেষ সুপারিশে অধ্যাপনার কাজ পেয়েছিলেন, কিন্তু সে কাজ অযোগ্য অধিনায়কের অধীনে। At last, through the special recommendation of a distinguished English scientist, he secured the post of a teacher, but under a far less competent superior. অযোগ্যতার সঙ্গে ঈর্ষা থাকে প্রখর, তাই তার বৈজ্ঞানিক গবেষণার চেষ্টা উপরওয়ালার হাত থেকে ব্যাঘাত পেতে লাগলো পদে পদে। শেষে এমন জায়গায় তাকে বদলি হতে হলো যেখানে ল্যাবরেটরি নেই। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে দুটো বেঙ্গলি সেন্টেন্সকে আমি যখন ট্রান্সলেট করছি ইংলিশে, তখন একটা সিঙ্গেল সেন্টেন্সে কম্বাইন করে করছি। সো ইনকম্পিটেন্স অ্যান্ড ইন্টেন্স এনভি গো হ্যান্ড ইন হ্যান্ড, so that all kinds of obstacles were placed in the way of his attempts to continue his scientific researches, until finally he was transferred to a college in which there was no laboratory. তো এইভাবে তোমরা তোমাদের কনভেনিয়েন্স অনুযায়ী কোনো একটা সেন্টেন্সকে ব্রেক করেও ট্রান্সলেশন করতে পারো, বা কোনো দুটো সেন্টেন্সকে বা দুই বা ততোধিক সেন্টেন্সকে কম্বাইন করেও ট্রান্সলেশন করতে পারো। পরের সেন্টেন্স, বুঝতে পারলেন এদেশে তাঁর জীবনে
সর্বোচ্চ অধ্যাবসায়ের পথ অবরুদ্ধ। The bitter realization at length dawned on Indranath that in his own country it was hopeless for him to dream of rising to the height of his potential. তো এখানে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে যে বাংলা সেন্টেন্সে অধ্যাবসায় শব্দটা ইউজ হয়েছে, কিন্তু যার ইংলিশ ট্রান্সলেশন হয় পার্সিভারেন্স, সেটা কিন্তু এই সেন্টেন্সে ইউজ হয়নি, কারণ পার্সিভারেন্স ওয়ার্ডটা ইংলিশ সেন্টেন্সে অ্যাপ্রোপ্রিয়েট হতো না। এখানে তার পরিবর্তে ইউজ হয়েছে যে রাইজিং টু দ্য হাইট অফ হিজ পোটেনশিয়াল, অধ্যাবসায়ের সর্বোচ্চ পথ। তো এইভাবে কিন্তু তোমাদের বাংলা মিনিংটা বুঝে ট্রান্সলেশনটা করতে হবে, ভার্বাটিম ট্রান্সলেশন করলে চলবে না। পরের সেন্টেন্স, একই প্রদক্ষিণ পথে অধ্যাপনার চিরাভ্যস্ত চাকা ঘুরিয়ে অবশেষে কিঞ্চিৎ পেনশন ভোগ করে জীবনলীলা সংবরণ করবেন, নিজের এই দুর্গতির আশঙ্কা তিনি কিছুতেই স্বীকার করতে পারলেন না। Here he stood condemned to go through the meal of routine teaching to the end of his working days, after which a meager pension would carry him on somehow to the end of life itself. To such prostitution of his talents he was utterly unprepared to submit. তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে যদিও এখানে বাংলা সেন্টেন্সটা একটাই, কিন্তু এখানে ফর দ্য সেক অফ কনভেনিয়েন্স অফ ট্রান্সলেশন আমি ইংলিশ ট্রান্সলেশনটাকে দুটো সেন্টেন্সে করেছি। তো এই ব্যাপারগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। লাস্ট সেন্টেন্স, তিনি নিশ্চিত জানতেন অন্য যে কোনো দেশে সম্মান লাভের শক্তি তার প্রচুর ছিল। He felt sure that elsewhere he could have won recognition and honor. So this is how I have presented to you the sentence-wise translation. Now I shall provide you with the analysis of the important words. এই ইংলিশ প্যারাগ্রাফের যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে সেইগুলোর ইউসেজ, সেগুলোর মিনিং, সেগুলোর সিনোনিমস নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড এক্সল্ট। এক্সল্ট একটা ভার্ব যেটার মানে হলো টু মেক সামবডি রাইজ টু এ হায়ার র্যাঙ্ক অর পজিশন, টু গ্লোরিফাই, টু এলিভেট। এই এক্সল্টেরই পাস্ট ফর্ম হলো এক্সল্টেড, হুইচ ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। Exalted means of high rank, position or of great importance. তো exalted কথাটা কোনো সেন্টেন্সে এইভাবে ইউজ করা যেতে পারে যে she was the only woman to rise to such an exalted position. তো exalted এর সিনোনিম হতে পারে glorious, renowned, reputable, distinguished, eminent, paramount, predominant, etc. এখানে একটা ব্যাপার আমি অ্যাডিশনালি বলতে চাইছি যে দুটো ওয়ার্ড এক্সল্ট অ্যান্ড এক্সাল্ট, এই দুটো ওয়ার্ডে অনেকে কনফিউজড হয়ে যায় বিকজ এদের প্রোনাউন্সিয়েশন অলমোস্ট সেম, কিন্তু এক্সল্টের সাথে এক্সাল্টের অনেক ডিফারেন্স আছে, দুটো ওয়ার্ডের মিনিং সম্পূর্ণ আলাদা। তাই জন্য এখানে এক্সল্টের সাথে আমি এক্সাল্ট এর মিনিংটাও ডিসকাস করছি। এক্সাল্ট এই ভার্বটার মিনিং হলো to feel and show that you are very excited and happy because of something that has happened. তো exalted এর synonyms delighted, exuberated, jubilated, rejoiced, triumphed। আর exalted ওয়ার্ডটা কোনো সেন্টেন্সে এইভাবে ইউজ করা যেতে পারে যে clergyman rejoiced, exalted and stupidly expected that it would last। তো এইভাবে এক্সল্টেড আর এক্সাল্টেড এই দুটোর মিনিং তোমাদের আলাদা করে বুঝতে হবে। এক্সল্টেড মিনস এলিভেটেড, এমিনেন্ট, প্যারামাউন্ট, whereas exalted means rejoiced, triumphed, etc. Now the important word is encomium. Encomium means a formal expression of praise or enthusiastic praise, high praise. এইভাবে ইউজ করা যেতে পারে এনকোমিয়ামকে। The encomiums bestowed on a teacher at her retirement ceremonies. আর এনকোমিয়ামের সিনোনিমস হতে পারে অ্যাকোলেড, ইউলজি, হোমেজ, ট্রিবিউট, এটসেট্রা। নেক্সট প্রফিউশন। প্রফিউশন মিনস এ কনসিডারেবল অ্যামাউন্ট অর ইন অ্যাবান্ডেন্স। তো এখানে যেরকম ইউজ করা হয়েছে আমাদের ইংলিশ প্যারাগ্রাফে যে
এনকোমিয়াম ইন প্রফিউশন মানে হচ্ছে প্রেইজ ইন অ্যাবান্ডেন্স। প্রফিউশন ওয়ার্ডটা এইভাবে ইউজ করা যেতে পারে কোনো সেন্টেন্সে, অ্যাপেলস গ্রো ইন প্রফিউশন ইন দিস ভ্যালি। Then the next word, advancement, very common sentence, which means a raising or a state of being raised to a higher rank or position. Like science has made huge advancements in the field of genetics in recent years. Advancement is synonym hote pare elevation, promotion, rise, upgrade, breakthrough, enhancement, improvement, refinement, etc. Then next word, distinguished, which means very successful and admired by other people. Like a distinguished career in medicine, a distinguished astronomer who is widely respected in the field. Synonyms of distinguished are eminent, illustrious, luminous, noble, notable, noteworthy, outstanding, preeminent, etc. Next important word, envy. Envy means a feeling of wanting to be in the same situation as somebody else, or jealousy. Like he could not conceal his envy of me. Synonyms for envy are jealousy, resentment, envidiousness. এরপরে একটা ইম্পর্টেন্ট ইডিয়ম ইউজ করা হয়েছে, like the bitter realization at length dawned on Indranath. তো এখানে at length is an idiomatic phrase, an idiom, যেটার দুরকম মিনিং হতে পারে। ফার্স্টলি, for a long time and in detail, like he quoted at length from the report. And second meaning, after a long time, usage of which may be like I am still not sure, he said at length. এরপরের ইম্পর্টেন্ট ওয়ার্ড, কন্ডেম। কন্ডেম ওয়ার্ডটার 5 রকম ডিফারেন্ট মিনিং হতে পারে। ফার্স্টলি, it can mean express disapproval, like to express very strong disapproval of somebody or something, usually for moral reasons. ইউসেজ এইভাবে হতে পারে যে the government issued a statement condemning the killings, or the editor of the newspaper was condemned as lacking integrity. Second meaning এরকম হতে পারে যে somebody to punishment, which is usually passive, like to say what somebody's punishment will be, which also means sentence. এটার অ্যাপ্লিকেশন এরকম হতে পারে যে he was condemned to death, like he was sentenced to death for murder and later hanged, বা she was condemned to hang for killing her husband. Third meaning, which is also usually used in passive form, which means to force somebody to accept a difficult or unpleasant situation, or doom. Application, he was condemned to a life of hardship, or they were condemned to spend every holiday on a rainy campsite. তো এখানে বুঝতেই পারছো যে আমাদের যে প্যারাগ্রাফ, ইংলিশ প্যারাগ্রাফে এই থার্ড মিনিংটা কনভে করছে, কন্ডেমের এই থার্ড মিনিংটা কনভে করছে আমাদের প্যারাগ্রাফে, where it is that here he stood condemned to go through the meal of routine teaching, মানে he is forced to accept a difficult or unpleasant situation. Then condemn এর fourth meaning, which is also usually used in passive form, that is to say officially that something is not safe enough to be used, like a condemned building, like the meat was condemned as unfit to eat. Then fifth and last meaning of condemn, to show or suggest that somebody is guilty of something. Application will be like this: she is condemned out of her own mouth, which means her own words show that she is guilty. Next, একটা important idiom, idiomatic phrase that has been used in the same sentence of our paragraph is to go through the mill, or to put somebody through the mill, which means to have or make somebody have a difficult time. তো আমাদের প্যারাগ্রাফে যে সেন্টেন্সটা রয়েছে, here he stood condemned
টু গো থ্রু দ্য মিল অফ রুটিন টিচিং, তো এখানে রুটিন টিচিং, to go through the meal of routine teaching means he is going through a difficult time. He is going through a meal means he is going through difficult time. Okay, then important word meager. Meager is an adjective, is a common word which means small in quantity and poor in quality. Synonym: paltry, scant, scanty, scarce, spare, sparse, etc. Usage of it can be like a meager diet of bread and butter. She supplements her meager income by cleaning at night. এরপরে যে ইম্পর্টেন্ট সেন্টেন্সটা এখানে ইউজ করা হয়েছে আমাদের প্যাসেজে, to such prostitution of his talents he was utterly unprepared to submit. তো প্রস্টিটিউশন কথা ওয়ার্ডটার ইউসেজটা এই সেন্টেন্সে খুব ইম্পর্টেন্ট। Usually prostitute means a person who engages in sexual intercourse in exchange for money. And prostitution usually means the practice of engaging in sexual activities for money. But এখানে এই সেন্টেন্সে প্রস্টিটিউশন ওয়ার্ডটা এই সেন্সে ইউজ হয়নি। প্রস্টিটিউশনের অল্টারনেটিভ মিনিং হলো দ্য ইউজ অফ ইয়োর এবিলিটিজ অন সামথিং অফ লিটল ভ্যালু অর টু ডিভোট টু করাপ্ট অর আনওয়ার্দি পারপাসেস or debasement. So prostitution of one's talents also means debasement of one's talents. And a person can be called a prostitute who deliberately debases his or her talents for money. তো এখানে prostitute and prostitutionের দুটো ইম্পর্টেন্ট মিনিং তোমাদের মনে রাখতে হবে। So that is it. তো এইভাবে ইংলিশের ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো তোমাদের শিখতে হবে, তাদের মিনিং, তাদের ইউসেজ, তাদের সিনোনিমস, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, তবেই তোমরা একটা ওয়ার্ডসের মিনিং ঠিকঠাকভাবে গ্রাস্প করতে পারবে। সো দ্যাট কনক্লুডস আওয়ার টুডেজ সেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।